আজকে মিডিয়া খুললে দেখা যায় ছোট্ট ছোট্ট বাচ্চা কোনো কি পিপাসাতে তরপে তরপে মারছে একদল জালিমেরা। মিডিয়া খুললে দেখা যায় ছোট্ট ছোট্ট বাচ্চা কোনো লাশের পাহাড় তৈরি হয়েছে। এই যুবকেরা, আবার মিডিয়া খুললে দেখা যায় একদল মুসলমানের আজও পর্যন্ত যারা আমার নবী শিশু শিশু উম্মত গুলোকে কতল করে তাদের পোড়াক এখনো খেয়ে বেড়াচ্ছে। আবার একদল মুসলমান যাদেরকে আল্লাহ পৃথিবীর ক্ষমতা দিয়েছে, সে আরব দুনিয়া বলতে পারে, তারাও নিজেরা গান ফুর্তিতেই ব্যস্ত রয়েছে। আচ্ছা, না না, ইসলামকে আমরা বড় সহজে পেয়ে গেছি, তাই আমাদের গুরুত্ব তোটা ইসলামের উপরে নাই। ইসলাম যেখানে নাই সেখানে মা বাপের কোনো সম্মান নাই। ইসলাম যেখানে নাই সেখানে নারীরও কোনো মর্যাদা নাই। ইসলাম যেখানে নাই সেখানে কোনো সভ্যতা নাই। ইসলাম যেখানে নাই সেখানে সমাজে চোর ডাকাত খুনি তৈরি হয়। ইসলাম যেখানে নাই সেখানে অসভ্যতা ভরে যায়। ইসলাম যদি তোমার ঘর থেকে বেরিয়ে যায়, তোমার ঘরের বাপ মা সম্মান থাকিবে না। তুমি বাচ্চা, তোমার ইজ্জত মর্যাদা তোমার বাপ মায়ের কাছে থাকবে না। ইসলাম যদি তোমার ঘরে না থাকে, তোমার স্বামী স্ত্রীর মধ্যে শান্তি থাকবে না। এখন কার ঘরে কি আছে নিজে নিজে মেলাও। যদি বলো আমার ঘরে তো ইসলাম আছে অথচ শান্তি নাই, তুমি মিথ্যা বলছো, না হয় তোমার ভুল বোঝা হচ্ছে। ইসলাম থাকবে শান্তি থাকবে না, এটা কখনোই হতে পারে না। যেমন আলো থাকলে অন্ধকার থাকতে পারে না, ইসলাম এমন একটা আলো যেখানে ইসলাম থাকে সেখানে সুদ থাকে না, খুন থাকে না, জিনা থাকে না, ব্যভিচারী থাকে না, খুন থাকে না, এমন করে লুট থাকে না, চিটিংবাজ থাকে না, প্রতারণা থাকে না। কেননা ইসলামে কোনোকে মিটাবার না। আর নামে তাল পুকুর ঘটি ডোবেনে, নামে মুসলমান বলে ইসলাম আছে, কোরআনকে বছরকে বছর খুলে দেখেনে, বছরকে বছর কোরআন খুলে নে, তাই কিসের ইসলাম আছে বলেন? বুঝে আল্লাহ নবী সাহাবারা কিভাবে মেনেছিলেন, কি মুহাব্বত করেছে শোনেন। হযরত সিদ্দিক আকবর আমার মুজাদ্দিদ জামানের 30 পৃষ্ঠে ঊর্ধ্ব পুরুষ ছিলেন। আমার রাসূলুল্লাহ শ্বশুরও ছিলেন এবং প্রথম খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন। এই যুবকেরা সিদ্দিক আকবর আমার নবীর দরবারে বসে আছে, সাহাবা হুজুররা বসে রয়েছে। এক একজন সাহাবারা এক একটা কথা নবী পাককে বলতে লেগেছে। কোন কোন সাহাবারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে সব সময় নামাজ পড়তে বড় ভালো লাগে। আল্লাহ নবী শুনছেন, বড় খুশি হচ্ছে। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে কোরআন সব সময় পড়তে ভালো লাগে। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে আল্লাহর ঘর কাবা শরীফটা তওয়াফ করতে বড় ভালো লাগে। আর একজন সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বছরে 5টা দিন রোজা রাখা নিষেধ আছে, এই 5টা দিন ছাড়া রোজা রাখতে বড় ভালো লাগে। আল্লাহ নবী শুনেন, বড় খুশি হন। হযরত সিদ্দিক আকবর উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি ইজাজত দেন আমি আবু বকর কিছু বলি। বাবা বলো কি বলতে চাইছে? হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে ভালো লাগে সব সময় আপনার কদমের গোড়ায় বসে বসে আপনার নূর মুখটা দেখতে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, নামাজ আল্লাহর ইবাদত, রোজা আল্লাহর ইবাদত, হজ আল্লাহ পাকের ইবাদত, এগুলো অবশ্যই ফরজ কাজ, এগুলো হলো নেক আমল।
এগুলো কাজ, এগুলো চাকরি, এগুলো ডিউটি, এগুলো আল্লাহ পাকের হুকুম, এগুলো নকরানি করা, এগুলো তোমাকে আমাকে করতেই হবে, ছাড় নাই। তবে নবী পাকের আদব প্রেম, এটা হলো ঈমান। চাকরি পেলে ডিউটি করে না, ডিউটি করার পর চাকরি পায়। বলেন বলেন, চাকরি। তুমি যখন ঈমান আনবে, তোমার জন্য এবারে ডিউটি হলো কি? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত। আমাদের ছেলেদের অন্তরে ঈমান আছে তো? বলবে তো হ্যাঁ কি না? ঈমান কি বললাম? নবীর প্রেম, নবীর আদব। কি প্রেম? প্রেম কাকে বলে? দুনিয়ায় যদি তোমার কাউকে একটু দিল লেগে যায়, সে যদি বলে এই কালারের জামা পরে দেখা করতে আসবে, যত গরিব হোক কারো কাছ থেকে ধার করে হলেও নিয়ে যাবে। যায় না? যায় না কেন? ভালো লাগে, আমার ভালোবাসার মানুষ বলে। আরে ভালোবাসা খারাপ নয় রে, শুনবেন তো, ভালোবাসাকে শয়তানির দিকে নিয়ে যাওয়া খারাপ। কথা বুঝছেন? দুনিয়ার জমিনে কেউ যদি তোমাকে রাত 12টার সময় ডাকে, তোমার স্ত্রী হতে পারে, তোমার স্বামী হতে পারে, তোমার বাপ মা হতে পারে, বাবা কোথায় আছে, অসুস্থ লাগছে শরীরটা, জলদি করে আয় বাবা। হয়তো তুমি দূরে কোনো জায়গায় ছিলে, রাত্রিরেই তুমি বেরিয়ে চলে আসবে। পানি হচ্ছে কি ঝড় পড়ছে, তুফান হচ্ছে, তুমি দেখবে না, কেননা আমার মা ডেকেছে, বাপ ডেকেছে, স্ত্রী ডেকেছে, স্বামী ডেকেছে। আহারে, আমার আল্লাহ রসুলকে যদি তুমি সত্যি ভালোবাসতে, তাহলে ফজরের সময় আল্লাহ যখন ডাকে তুমি কেন এলে না? শুধু বলছে ভালো। কি গো, ভুল বলছি? অনেক ছেলে আছে দেখবেন 10 নম্বর জার্সি পরে, ইয়েলো কালার, হলুদ কালার। কি ব্যাপার? না, এটা ব্রাজিলের জার্সি। কেন? আমি পছন্দ করি। ও, কাকে পছন্দ করো? যারা সারা জীবন ইসলামকে মিটাবার জন্য চেষ্টা করছে তাদের ঘরে। আমাদের ঘরের ছেলে পছন্দ করে দুনিয়াবি ঝোঁক, নেশা। আর যে রাসূলুল্লাহ সারা জীবন আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে, রওজাতেও কাঁদছে, ময়দানে মাশরে কাঁদবে, কই তার ড্রেসটা কখনো পরেছো? ভালোবাসো বলছো, শুনছো তো ভাইরা? ভুল হয় তো মানুষের, শিখাতে এসছি কেন? যাতে ভুল থেকে ফিরে আসে, ঠিক না? অনেক ছেলে দেখবেন এই সাইডের চুলগুলো সব কেটে ফেলেছে, এইখানে সোজা করে মোরগের মতো মাথা রেখেছে। আসবেন, বোঝার চেষ্টা করে কি ব্যাপার। এটা নাকি কোন একটা খেলোয়াড়ের স্টাইল। ও, সে খেলোয়াড় কখনো তোমার কথা ভাবে? তুমি খেতে না পেলে দেখতে আসে, তোমার কখনো উপকারে আসে যে খেলোয়াড়ও তোমারও দুশ্মন, তোমার দিনেরও দুশ্মন, তার জন্য তুমি তৈরি হচ্ছ, তার স্টাইল। আর যে রাসূল, তুমি 1 মুঠো পাও আর 100 মুঠো পাও, যতটুকু পাচ্ছ রাসূলুল্লাহর দরবার থেকে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর জন্য তুমি কখনো তার চুলের স্টাইল করেছো? যেমন নবী কোন স্টাইলের চুল পছন্দ করতেন জেনেছো কখনো কাউকে গিয়ে? যে মাওলানা সাহেব কি ভাইজান, আমার নবী কোন কোন স্টাইলে চুল রাখা পছন্দ করতেন, জেনেছো? অথচ আমার নবী চুলের স্টাইল দেখে এক গ্রাম্য এলাকা থেকে একদল লোক ব্যবসা করতে মদিনা এসেছিলেন। নবী চুলটা দেখে দিবানা হয়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তো অনেক দূরের কথা না, চুলের স্টাইল দেখে। হায়, কাদের পিছনে ছুটছো আমাদের ভাইরা? হৃদয়ে কাকে রেখেছো? তোমার আমার হিরো তো এই দুনিয়ার এই জালিম গুলো হওয়া উচিত নয়। তোমার আমার হিরো হবে হযরতে ফারুক আজম, উসমান গনি, মৌলা আলী, সিদ্দিক আকবর। এরা তো তোমার আমার হৃদয়ে থাকার জিনিস, এরাই তো তোমার আমার হিরো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদেরকে ভরে ফেলেছো দিলে? তাই আজকে দুনিয়া তোমাদেরকে লাথি মারছে। যেখানেই যাও তোমরা ঝাড় খাচ্ছ। অফিসে যাও,
তোমার চোখের সামনে অন্যজনকে সেদিন দেখলাম কোন একটা রাজ্যের সিএম, নাম বলবো না, কথা বুঝে আসে, দেখলাম একজন বোরখা পরা মুসলিম মেয়ে ছিল, তার কাগজটা নিল না, বাকি সবার নিল। কেন? ওকে ঘৃণা করছে। এই ঘৃণার পিছনে দুটো কারণ, এক ওর পরীক্ষা হতে পারে, আর ওকে যে ঘৃণা করছে ওইটা দেখি আল্লাহ তোমাকে আমাকে শিক্ষা দিচ্ছে যে তোরা কাদের পিছনে ছুটি। তারা পজিশন যাওয়ার পর্যন্ত তোদেরকে তেল মাখায়, পজিশনে চলে যাওয়ার পর যেমন ছিবড়া কাজে লাগে না, টান মেরে ফেলে দেয়, তোদেরকে ফেলে দেবে। অলরেডি শুরু হয়ে গেছে। মুসলমানের আর কি মূল্য আছে? কোন রাজ্যে, কোন দেশে, কোথায় আছে বলুন? মুসলমান গুরুত্ব আছে? আর কেউ গুরুত্ব দেয়? কেন? কাজ মিটে গেছে, যার লিভার ছিল যে জায়গা পর্যন্ত যাবার কথা ছিল পৌঁছে গেছে। তুমি এবার কি করবে? কি করবে বলো? তুমি না রসুলের হতে পেরেছো, আর না নিজের ভবিষ্যৎকে নিজে দাঁড় করাতে পেরেছো। এবার তোমার কি হবে বলো? যে আমার আল্লাহ আছে, রসুল আছে, জীবনে তুমি বলো তো আল্লাহ রসুলের জন্য কি করেছো? বলো, ভাবো আমার সোনার ভাইরা, ভাবো। এছাড়া কি করতে পারি তোমাদের সঙ্গে? লড়াই করবো? তোমরা তো বড় হয়ে গেছে, বাচ্চা থাকলে না, এরম থাকলে নাই বুঝানো যায়, এই ছড়ি নিয়ে এই বদমাশি করোনি। তোমরা তো আল্লাহ করে বড় হয়ে গেছে, এখনো সময় আছে। এই মুহূর্ত বসে তওবা করে নাও। বাকি দুদিন বাঁচো, আর দু মাস বাঁচো, আর 2 বছর বাঁচো, আর 50 বছর বাঁচো, যতদিন বাঁচো একটা প্রতিজ্ঞা করো, আজ থেকে আর নয়, রসুলের জীবনী পড়বো, নবীকে লিডার বানিয়ে যেভাবে চলতে বলেছে চলবো। এতে কার ফাটছে, কার কি হচ্ছে আমার দেখার দরকার নেই। এই প্রতিজ্ঞা করো, আমার আল্লাহ সব পারে। তোমাকে এই জায়গা থেকেই আবার ঠিক পাশ কাটিয়ে তোমাকে তোমার দুনিয়াও দেবে, আখিরাতও জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো, কিন্তু যে লাইনে আছো এ লাইন তোমাকে বরবাদ করে দিয়েছে, এ লাইন তোমাকে বরবাদ করে দিয়েছে। শুধু দেখতে বাকি আছে যেটা প্যালেস্টাইনে হচ্ছে, ওটা কাল তোমার সাথে হবে, ওইটা দেখতে বাকি আছে। তাও বেশি দিন নয়, বছর দুয়েকের মধ্যেই হবে, যদি এই লাইনে তোমরা থাকো, যদি পরিবর্তন না হও। আর আমাদের জন্য সবচেয়ে বড় ক্ষতিকারক হচ্ছে মুনাফিক মুসলমান। সবচেয়ে বড় দুশমন কে? মুনাফিক। এই যে কি খতরনাক জিনিস! আল্লাহ কোরআনও তাও প্রমাণ দিয়েছে। খোলো, কোরআনে দুটো সূরা আছে, একটা সূরার নাম হচ্ছে সূরা কাফিরুন, আর একটা হচ্ছে সূরা মুনাফিকুন। সূরা কাফিরুন কে আল্লাহ 6 আয়াতে শেষ করে দিয়েছে, 6টা আয়াতে শেষ করে দিয়েছে, কাফেরের বর্ণনা শেষ। আর মুনাফিকুনটা বলতে গিয়ে আল্লাহ কিছু কম বেশি, সম্ভবত আমি হাফেজ নয়, 65টা আয়াত ব্যবহার করেছে। তার মানে আল্লাহ বুঝাতে চেয়েছে যে কাফেরের থেকে মুনাফিক আরো বড় খতরনাক। আর সেই মুনাফিকের পাল্লায় আজ আমরা পড়ে গেছি। যদি আম্মা সিদ্দিকীকে ভালোবাসো, যদি আমার কথা তোমার হৃদয়ে লাগে, তাহলে তুমি পরিবর্তন হও। দুনিয়ার কোন বক্তা কি বলছে শুনে লাভ নেই, দুনিয়ার কোন মুফতি কি বলছে শুনে লাভ নেই, দুনিয়ার কোন পীরজাদা পীর সাহেব কি বলছে শুনে লাভ নেই। কেননা দুনিয়ার জমিনে কাগের গায়ে ময়ূরের পাখনা একটা প্রবাদ বাক্য আছে। এইরকম সেজে গুজে বহুত মানুষ ঘুরে বেড়ায়, যারা রাতের অন্ধকারে ডলারের কাছে বিক্রি হয়ে আছে, যারা বিভিন্ন সময় বিভিন্ন অর্থের কাছে বিক্রি হয়ে আছে, যারা তোমার আমার ইমানের ইজ্জতকে মিটিয়ে দিবার জন্য জালিমদের সঙ্গে গোপনে আতাত রেখেছে। তাই আমি তোমাদেরকে বলে যাই, কমসে কম আমার ভালোবাসার মানুষগুলো বোঝো, ইতিহাস একটু খুলে দেখো। সেদিন বদরের জমিনে কি হয়েছিল? মক্কার জমিনে আমার নবী যখন ন্যায়ের কথা বলে, ইনসাফের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে, সবচেয়ে বড় দুঃখের বিষয় আমরা মুসলমান মনে করি ইসলাম মানে নামাজ, দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসা, এতটুকু। আমাদের কাছে ইসলাম এখন এতটুকু, শুধু নামাজ পড়ো, রোজা রাখো, দাড়ি রাখো, টুপি পরো, বাস মুসলিম হয়ে গেছে। ইসলাম এইটুকুনি? কি গো ভাইয়ের আমার, সারা দাও, ইসলাম কি এইটুকুনি? ইসলাম তো একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম।
তোমার জিন্দগির প্রতিটা মোড়ে তোমাকে ইসলামের প্রয়োজন। তাহলে বড় প্ল্যান করে ইসলামকে ছোট করা হয়েছে। ছোট কারা করেছে? তোমরা করেছো। একদল বক্তা মৌলী সাহেবরা করেছে না করে না? তারাই তো করছে। ইসলাম মানে শুধু নামাজ তা নয়। ইসলামে যেমন নামাজ আছে ঠিকই কথা, কিন্তু মনে রাখবেন তার থেকে আগে ইসলাম অন্যায়কে মিটিয়ে দিয়ে শান্তি প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। ইসলামে যেমন নামাজ আছে তার থেকে আগে হালাল খাবার খাওয়াটা আছে। শুনছেন তো নাকি? তুমি নামাজ পড়বে, এমন সময় খাবার এসে গেছে, ইসলাম বলছে খেয়ে লাও তারপরে নামাজ পড়ো। আর নাই তোমার মন খাবারের দিকে যাবে যে কি খাবার আছে রে বাবা, নামাজের সমস্যা হবে না? হবে না? তাহলে ইসলাম অনেক বড় জিনিস। এই ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা নাম। ইসলাম মানুষকে শান্তি দেখায়, ইসলাম মানুষকে মানবতার রাস্তা দেখায়, ইসলাম মানুষকে সভ্যতার রাস্তা দেখায়, ইসলাম মানুষকে ইনসানিয়ত বানায়, ইসলাম জুলুমকে খতম করে, ইসলাম মিথ্যাকে খতম করে, ইসলাম অন্যায়কে খতম করে, ইসলাম লুটকে খতম করে, ইসলাম গরিবকে সাহায্য করে, ইসলাম এতিমদের মর্যাদা দিয়েছে, ইসলাম মা বাপকে সম্মান দিয়েছে, ইসলাম নারীর অধিকার দিয়েছে। ইসলাম একটা দুনিয়া জমিনে সাম্য প্রতিষ্ঠিত করার নাম। এ যুবকেরা, নামাজ যেমন রয়েছে ওটা তোমার পার্সোনাল ব্যাপার, রোজা যেমন রয়েছে ওটা তোমার পার্সোনাল জিন্দেগির ইবাদত, হজ যেমন রয়েছে ওটা পার্সোনাল জিন্দেগির ইবাদত। কিন্তু ইসলাম মানে ক্ষুধার্ত গরিবদেরকে খানা খাওয়াবার নাম, এটা তোমার পার্সোনাল নয়। গরিবকে যদি খানা খাওয়ার না, সৃষ্টিটা বাঁচলো, খানা খাবার ব্যবস্থা তৈরি করলে সেখানে খানা খাওয়ার জন্য গরিবকে আর চুরি করতে লাগবে না, গরিবের বেটিগুলোকে খারাপ রাস্তায় নামতে লাগবে না, গরিবকে কোনো জালিমের হাতের পুতুল হতে হবে না। তাহলে চিন্তা করে দেখো এ যুবক, এগুলো তুমি আমি কোথায় করলাম? করা তো দূরের কথা, তুমি আমি গরিব দিনকে দিন হয়ে যাচ্ছি, আর তোমাকে আমাকে একদল লোক দিনকে দিন লুটেই যাচ্ছে, লুটেই যাচ্ছে। আজকে তোমাকে আমাকে শুধু লুটছে তা নয়, এই সমাজে লাখ কোটি তোমার আমার মা বেটির জোদাবলু লুণ্ঠন হয়ে যাচ্ছে। ওগুলোকে বাঁচাবার নাম হলো ইসলাম। তুমি যদি আমায় বিশ্বাস করো, শুনছো, একটা কোনো কাউকে তো উস্তাদ তোমাকে নিতে হবে নাকি? তুমি যদি আমায় বিশ্বাস করো, আসো পরিবর্তন হও। আর যদি মনে হয় না এগুলো দরকার নাই, মসজিদে গিয়ে নামাজ পড়লে তাসবিহ পড়ে লোভ হয়ে যাবে, তাহলে কমপ্লিট ইসলাম হলো না। ওটাও যেমন দরকার, সমাজে কোনো অন্যায় ভুল ভ্রান্তি দেখলে সেগুলোকে রুখতেও তোমায় হবে। শুনছেন তো নাকি? রুখতে গিয়ে যদি হুজুর আমার জান যায়, জান তো তোমারই নয়, যাবে ভাবছো কেন? জানটা যিনি তৈরি করেছে তিনি তো হিফাজত করছে। ঠিক না? তোমাদের ঘরে আল্লাহ তোর মতো করেনি, তোমাকে আল্লাহ করেছে। তোমাদেরকে আল্লাহ ভারসাম্য সুস্থ দিয়েছে, ও ঢিলে করে দিয়েছে। শুকরিয়া আদায় করো আল্লাহ। ও জিহালে আছে থাক, আল্লাহ ওকেও ভালো করুক, বলুন আমিন। ওই দেখে তো সময় নষ্ট করে লাভ নেই। এই বাবা মানা করছে, শুনছি। দরুদ শরীফ আল্লাহুম্মা